বাংলাদেশের রাজনীতিতে এখন চলছে হাই ভোল্টেজ আপডেট, অনেকটা সেই রকম যেভাবে হঠাৎ কোনো টেক কোম্পানি বড় ধরনের সফটওয়্যার আপগ্রেড ঘোষণা করে। রাজনৈতিক সিস্টেমে পুরনো সব কোড ডিলিট হয়ে যাচ্ছে, নতুন কোড আপলোড হচ্ছে। এই আপগ্রেডের প্রধান আলোচনায় এসেছে এনসিপি প্রতিষ্ঠাতা নাহিদ ইসলাম। তিনি বলছেন, হাসিনা সিস্টেম আনইনস্টল করতে দেশে যে শক্তিশালী ফায়ারওয়াল কাজ করেছে সেটি হলো ইসলামী ছাত্র শিবির। তার ভাষায়, শিবিরের সাহস, স্ট্রাগল এবং স্থিরতা না থাকলে এই পুরনো ভার্সন পরিবর্তন এত দ্রুত সম্ভব ছিল না। সেই কারণেই নাহিদ ইসলাম এখন শিবিরের দিকে বন্ধুত্বের মেইল পাঠাচ্ছেন, যেন তিনি বলছেন, চলো ভাই, একই সার্ভারে কাজ করি, একই অপারেটিং সিস্টেমে দেশকে সেট করি। একসময় রাষ্ট্র শিবিরকে যেমন ব্ল্যাকলিস্টেড অ্যাপ হিসেবে দেখাতো, আজ সেই অ্যাপকেই সিকিউর ও প্রয়োজনীয় টুল হিসেবে মূল্যায়ন করা হচ্ছে। শিবিরের হাজারো কর্মী অতীতে গুম, গ্রেফতার আর নির্যাতনের বাগ ফিক্স করতে করতে টিকে থেকেছে। তারা নিজেদের ডেটা, আদর্শ, ত্যাগ, শৃঙ্খলা সবসময় সুরক্ষিত রেখেছে। ক্যাম্পাস কন্ট্রোল, অর্গানাইজেশন আপটাইম, ইউনিটি সব মিলিয়ে শিবিরের কাছে এখনও শক্তিশালী ইউজার বেস আছে তরুণ সমাজে। নাহিদ ইসলাম বুঝেছেন, নতুন রাজনৈতিক অপারেটিং সিস্টেম চালাতে চাইলে শিবিরের লেজার ফোকাসড স্ট্রাকচার প্রয়োজন। তবে প্রশ্ন হলো, শিবির কি সেই কোলাবোরেশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে নাহিদ ইসলামের এই ঘোষণার মধ্যে আছে স্মার্ট ক্যালকুলেশন। প্রশংসার আড়ালে চলে আসতে পারে ক্ষমতার সফটওয়্যার আপডেটে শিবিরকে ব্যবহার করার চেষ্টা। শিবিরের ইতিহাস কখনোই শুধুমাত্র কাউকে রিমুভ করে নতুনকে ইনস্টল করার গল্প নয়। তাদের মূল লক্ষ্য নৈতিকতার উপর দাঁড়িয়ে ইসলামী মূল্যবোধ ভিত্তিক একটি উন্নত সোসাইটি বিল্ড করা। অনেকেই বলছেন, শিবির এই বন্ধুত্ব নিতে পারে, তবে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন অনেক স্ট্রিক্ট হবে। কারণ তারা জানে, রাজনীতির বাজারে রাতারাতি প্রোডাক্ট বদলে যায়, আজ লাইক কাল আনফলো। তাই শিবিরের নেতৃত্ব চাই এমন পার্টনারশিপ যা শুধু পাওয়ার গেম নয়, বরং আদর্শিক সিকিউরিটির সাথেও মানানসই। দেশের রাজনৈতিক পাওয়ার ইঞ্জিন বদলে যাওয়ার সাথে সাথে ইসলামী মূল্যবোধ ভিত্তিক সংগঠনগুলোর ইউজার সাপোর্ট দ্রুত বাড়ছে। আন্তর্জাতিক পলিসি, জাতীয় চাহিদা, নেতৃত্বে পরিবর্তন সব মিলিয়ে শিবির এখন রাজনৈতিক মার্কেটের ডিম্যান্ডেড ব্র্যান্ড। নাহিদ ইসলাম সেই রিয়ালিটি বুঝে শিবিরের দরজায় কড়া নাড়ছেন। তবে শিবিরের মেমোরি থেকে মুছে যায়নি অতীতের নির্যাতনের ডার্ক হিস্ট্রি। সিপিইউতে জমে থাকা দুঃখ ভুলে শুধু নতুন অ্যাপসের কারণে তারা সিকিউরিটি কমাবে না। শিবিরের তরুণরা বলছেন, তারা কখনোই পাওয়ারের জন্য সিস্টেম হ্যাক করেনি। তারা লাইটলেস রাতেও আশা চালু রেখেছে। তাই বন্ধুত্ব চাইলে নাহিদ ইসলামকে প্রমাণ করতে হবে, তিনি শুধু রাজনৈতিক আপগ্রেডের সুবিধা নিতে চান না, তিনি সত্যিকারের ভিশন অ্যালাইন হতে চান। দেশের জনগণও জানতে চাচ্ছে, এই নতুন রাজনৈতিক ইন্টিগ্রেশনের আসল আউটপুট কী হবে। নাহিদ ইসলামের প্রস্তাব কি দেশের তরুণদের জন্য নতুন ফিচার নিয়ে আসবে, নাকি এটি শুধু আরেকটি গোপন এজেন্ডার গেম? শিবির কি বলবে, সার্ভার কানেক্টেড, লেটস কোলাবোরেট, নাকি রিপ্লাই দেবে, পলিসি ম্যাচ না করলে অ্যাক্সেস ডিনাইড? এখন পুরো দেশের চোখ শিবিরের দিকে। তাদের একটি সিদ্ধান্ত আপকামিং 20 বছরের রাজনীতির প্রোগ্রামিং পুরো বদলে দিতে পারে। তারা যদি এই পার্টনারশিপ অন করে দেয়, পলিটিক্যাল নেটওয়ার্কের শক্তিশালী শক ওয়েভ তৈরি হবে। পুরনো প্লেয়াররা ল্যাগ করবে, নতুন পাওয়ার সেন্টার জেগে উঠবে। আর যদি শিবির বলে আদর্শের সিকিউরিটি ছাড়া কোনো কানেকশন নয়, তাহলে নাহিদ ইসলামের প্ল্যান প্রথম ধাক্কাতেই এরর দেখাবে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক টেক হিস্টোরিক মুহূর্তে দাঁড়িয়ে। আপডেট প্যাকেজ তৈরি, শুধু অপেক্ষা শিবিরের ক্লিকের। শিবির কি তাদের ফায়ারওয়াল খুলবে, নাকি আরও কিছুদিন আপডেট অবজার্ভ করবে? দেশের সব চায়ের দোকানে এখন একটাই ট্রেন্ডিং প্রশ্ন, শিবির কি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে? অপেক্ষার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এই সিদ্ধান্তই হয়তো বাংলাদেশের নতুন রাজনৈতিক সফটওয়্যার চালু করবে।